চাঁদপুর পুরানবাজার রামঠাকুর মন্দিরে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিযোগিতায় প্রায় 40 জন শিক্ষার্থী দুটি বিভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী 6 জনকে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম পাঠানো হবে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। বিস্তারিত থাকছে লক্ষণ চন্দ্র সূত্রধরের প্রতিবেদনে। চাঁদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরানবাজার রামঠাকুর মন্দিরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় 40 জন শিক্ষার্থী দুটি বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যেখানে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি পরেশচন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপালচন্দ্র সাহা, সহ সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, সদর উপজেলা আহ্বায়ক লক্ষণচন্দ্র সূত্রধর, পৌর সভাপতি নেপাল সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিযোগিতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উত্তম গোস্বামী, রিপনচন্দ্র সাহা, শ্যামলচন্দ্র দাস, বলাইচন্দ্র সরকার, মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও দীপঙ্কর চক্রবর্তী। বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য শ্রীমদ্ ভগবত গীতা পাঠের গুরুত্বের উপর জোর দেন। তারা বলেন, গীতা অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা সনাতন ধর্মের শিক্ষায় শিক্ষিত হবে এবং ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে সক্ষম হবে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদেরকে পরবর্তী বিভাগীয় প্রতিযোগিতার জন্য চট্টগ্রাম পাঠানো হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।